হ্যাঁ করেন। আচ্ছা ওটা ডাউনলোড হতে থাক, ততক্ষণ একটা কাজ করেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর অ্যাপে যাবেন। মাইক্রোসফট স্টোরের ভিতরে যান, জুম ওয়ার্ডপ্রেস লেখেন। হটস্পট অন করছেন মোবাইলের, পাসওয়ার্ড কি হটস্পটের? পাসওয়ার্ড নেট দেন আর রেজিস্টার দেন, মানে পিসি অফ করে অন করেন। সবাই নেট কানেক্ট করছেন? একটু হেল্প করেন তো, যা যা নেট কানেক্ট করতে পারতেছে না, আপনারা কেউ একজন চাই পারেন ওয়াইফাইতে নেট লাগাই একটু দেখেন। এই যে ওয়াইফাই সিম্বল আসবে, এটা হচ্ছে ওয়াইফাই সিম্বল। আপনি দিয়ে নেন আগে। আমি যে কি বলবো আমি জানি না। কি চেঞ্জ করবেন পাসওয়ার্ড, এটা জানো? পাসওয়ার্ড তো ওইটাই দিতেছেন, তারপর ভুল বলতেছে, তাহলে আপনি ভুলই দিতেছেন, এটা তো হওয়ার কথা না। আচ্ছা যাই গা। হ্যাঁ ক্রোমে ক্রোমে। আচ্ছা ওটা পরে করেন, আগে যে তাহলে বইসা দেখেন, পরে আবার কইরেন, হেল্প করবো না। জুম নামাইছেন সবাই? জুম কি নামতেছে? বুঝতেছেন না? যা আছে এজ এজ ইটি সবকিছু ধরে বেঁধে সব ক্রম। সেটিংয়ে যাবেন, তারপর যাবেন হচ্ছে অ্যাপে। অ্যাপে যাওয়ার পর ডিফল্ট অ্যাপ যেগুলো আছে সেটার মধ্যে যে ক্রোম যতগুলো আছে সবগুলোর মধ্যে ক্রোম দিয়ে দেন। আচ্ছা এক্সপার্ট কে আছেন পিছনে দুইজন বসে আছেন, তারা একটু দেখেন, হাইডে হাইডে দেখেন, যে যে পারতেছেন একটু বুঝাতেন, আমার সাহায্য করেন, উঠেন। আপনি পারেন তো, উঠেন, দেখেন যারা যারা এটা পারতেছেন এটা একটু দেখাই দেন। না হ্যাঁ হ্যাঁ সব করে দেবেন, দেওয়া শেষ, এবার অফ করলাম। টু লগ আউট করে লই।
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আপনাদের সবার এই পরিস্থিতি আসছে না, এখন কি করবেন? অ্যাকাউন্ট উইথ সাইন আপ কি গুগলে ক্লিক করবো যাতে সহজে আমার ক্রোমে নিয়ে যায়, কারণ আমরা কি করছি ডিফল্ট ক্রোম দিছি, যাতে এইখানে আমরা ডাইরেক্ট ঢুকে নিয়ে যায় ক্রোম দেওয়ার কারণে। এখন কি ক্রোমে ঢোকার সাথে সাথে কি আপনার মেল আইডিটা চাই গেছে, কারণ আপনি অলরেডি ক্রোমের মধ্যে জিমেল আইডি অ্যাড করে রাখছেন। এটা ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। ওপেন জুম মিটিং এ ক্লিক করলাম, আমার অ্যাপের মধ্যে আমার জিমেল আইডি অ্যাড হয়ে গেছে, রাইট? এইটুকু জিনিস বুঝছেন? আবার লগ আউট, ভালো করে দেখেন, স্লোলি দেখাচ্ছি। এই ইন্টারফেস আসছে, আগে সবাই বলেন জিমেল আইডি অ্যাড করছেন ক্রমে, পরে গুগল, আর যেহেতু ক্রোম আইডি অ্যাড করা, জিমেল আইডি অ্যাড করা, তাহলে আমার কাছে আমার জিমেল আইডি শো করতেছে। জাস্ট কি করব, একটা ক্লিক করব, পরে কি দেব, কন্টিনিউ দেব, পরে মানে বলবো যে ওপেন জুম মিটিং, আমি এখানে ওপেন জুম মিটিং এ ক্লিক করব, আমার জুম মিটিং এ নিয়ে আসবে। বাসায় যে করবেন, কিন্তু পরীক্ষার দিন কি করবেন, আগে থেকে নামায় সেটা ফোর্স হয়ে যাওয়া লাগবে না? হ্যাঁ, এজ এর আছে, মাইক্রোসফট উইথ এজ। এই যে কারণ ক্রোম সেটআপ ডিফল্ট সেটআপ দেন নাই। আপু আপনি পারেন না, আপনি উঠেন ওইটা সবারটা চেক করেন। তাই না আপনি টুস 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 করতেছেন। আচ্ছা, এখন রেকর্ডটা দেখে এই যে ভালো করে পড়েন। শিডিউলে ক্লিক করলাম, আমরা শিডিউল করব, মনে করেন যে আজ রাত 9টার সময় আমি এটা জুম মিটিং ফেলাবো। আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, আজ রাত 9টার সময় আমি জুম মিটিং শিডিউল করতে যাচ্ছি, যে অটোমেটিক ওই সময় ওপেন হবে। তো এটা শিডিউল দেবো, তার জন্য কি দেবো, শিডিউল। হ্যাঁ না, এই শিডিউল, এটাই তো আপনার পরীক্ষা। না, আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, আজকে কয় তারিখ? 3 তারিখ, সরি 11 তারিখ নাকি? হ্যাঁ 11 তারিখ। ওকে, তাহলে আমাদের মিটিংটা হবে হচ্ছে আজ রাত 9টা, মানে হচ্ছে 9 PM। দিলাম 9 PM। আর জুমে সবচেয়ে অসুবিধা কি জানেন? জুম ফ্রি সাবস্ক্রিপশনের মাত্র 30 মিনিট দেয়। তার চেয়ে গুগল মিট ভালো, গুগল মিট 1 ঘন্টার উপরে দেয়। কিন্তু আপনাদের পরীক্ষা আসবে জুম মিটিং এসেন। আচ্ছা, এই যে পরীক্ষাটা রিপিট, তাহলে পারতেছেন না কেন? জিমেল আইডি এড করতে পারতেছেন না, তাহলে পারতেছেন না কেন? রিপিট কি হবে? নেভার রিপিট দেব না। এখান থেকে ক্যালেন্ডার যদি অন্যটা দেওয়া থাকে, অলওয়েজ দিবেন কি গুগল ক্যালেন্ডার, অন্যগুলো কাজ করবো না। আর ওই যে কম্পিউটার অডিও এইসব সব কি আমার নিজে দিতে হবে? অডিও অন রাখতে চাইলে অন রাখবেন, মানে আপনি অ্যাজ এ হোস্ট কন্ট্রোল রাখতে চান, হোস্ট সবাই কন্ট্রোল করতে চায়, তাহলে হোস্টটাকে অন করে নেন। তারপর কি অডিও আপনার অডিওটাকে অন থাকবে কিনা? হ্যাঁ অন থাকবে, গুগল ক্যালেন্ডারের মাধ্যমে হবে। তারপর কি দেব, মোর অপশনে ক্লিক করলাম। আর কিছু অপশন আছে অ্যাডভান্স নাই, জাস্ট সেভে দিলাম। সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে আমাকে গুগলের আবার জিমেলে একবার সাইন আপ চাইতেছে মনে হচ্ছে।
আর 1 ঘন্টা, এই যে কনফারেন্স মিডিয়া 1 ঘন্টা। মানে এটার জন্য 1 ঘন্টা। ও 4 ঘন্টা টোটাল। এটা পরে হবে, 3 ঘন্টা আগে ওইটা দেবে, চেক করবে, তারপর এটা দেবে। আচ্ছা, আমাদের কিসে নিয়ে গেছে, কিসে নিয়ে গেছে? গাড়ি গুগল ক্যালেন্ডার। আমি এখানে আঙ্গুল ঘুরেতেছি, এটা বলতেছে দেখা আছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার আসার পর আপনি এখান থেকে যে জারিফিকেশন জুম মিটিং এটাকে রাখতে চান রাখেন, যদি অন্য নাম দিতে চান দেন। দেওয়ার পর এই যে দেখেন নিচে একটা জিনিস আছে না, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করব। কপি করে এটা কি করব, সেভ দিয়ে দেব। এই যে আসলো। আচ্ছা, এবার এখানে আসলে এই যে একটা অপশন দেখেন, আমার জুম মিটিং অলরেডি তৈরি হয়েছে 9টা থেকে 9:30। এইটাতে ক্লিক করব। ক্লিক করলে নিচে আসেন, দেখেন এখানে আমার সুন্দর করে সাজায় দিছে নাকি। এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। আগেরটা যে কপি করলাম ওটা তো পেস্ট। আগেটা দরকার নেই, এখান থেকে করলে বেটার হবে। এবার যাবো হচ্ছে প্লাস নিউ একটা ইসে আনবো, মানে নিউ একটা পেজ আনবো। আনার পর এইখানে দেখেন জিমেল, এই যে জিমেল, জিমেল দেওয়ার পর অ্যাসেসর এই বোর্ডের মধ্যে ওনার জিমেল আইডি লিখে দেবে। পরে আমরা ওই জিমেল আইডিতে নিউ পেজে যাওয়ার পর জিমেলের অপশন আছে দেখেন নিচে, এই যে জিমেল। এখন কি করতে হবে, কম্পোজ। কম্পোজ এটা হচ্ছে আমার ইমেল সিগনেচার বানাইছিলাম, শিখাইছিলাম ছাত্রদের, ডিজিটাল মার্কেটিং ছাত্রদের। আমাদেরকে এভাবে দিতে হবে। না, এটা দেওয়ার দরকার নেই। এখন কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, আমি যে লিঙ্কটা দিছিলাম সেটাকে পেস্ট করলাম। করার পর কারে পাঠাবো তার জিমেল আইডি দেবো। একজনের জিমেল আইডি বলেন। আর বাই দ্য ওয়ে, পরীক্ষার আগে আরেকটা কথা বলে দিই, princess@gmail.com, queen@gmail.com, এই ধরনের উল্টাপাল্টা জিমেল আইডি না রেখে আপনার প্রফেশনাল আপনার নাম যাতে থাকে সেরকম জিমেল আইডি ইউজ করবেন। জারিফিকেশন টিডিসি, জারিফিকেশন ডিজাইনার, এরকম একটা প্রফেশনালিজম জিমেল ইউজ করবেন। বলেন কেউ জিমেল আইডি। বলার পর বললে লজ্জা পেয়েছেন নাকি? হ্যাঁ আমার যে উল্টাপাল্টা নামে তাই আর কি দিলাম। স্যার কাকুলি আক্তার 215। আচ্ছা, কাকলি, কাকলি বানান কি ঠিক আছে না? এই দেখেন হ্যাঁ লেখেন সি ও, ওয়াই ওয়াই আই আচ্ছা বলেন সি এ কে এ কে ও এল ওয়াই। পরে আক্তার এ, ছোট করে হ্যাঁ সব ছোটতে, এ কে টি আর টি আর। আক্তার পরে নাম্বার কত? 215@gmail.com। এইটা কাকে পাঠাতে হবে? আমার এক্সেসরের ফোনে পাঠাতে হবে? অ্যাসেসরের মেইল পাঠাতে হবে। আর এখানে একটা সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট ছাড়া স্ক্যামে চলে যাবে, স্প্যামে চলে যাবে। যদি আমি সাবজেক্ট না দেই স্প্যামে চলে যাবে, মেইল যাবে না। আপনার নাম লিখে দেন না, সময় ওঠে। যে কারো নাম স্যার আপনি তো জুম মিটিং এ স্যার কিভাবে এডিট করতে আমি হ্যাঁ আপনি জুম মিটিং এ ধরেন আপনি হচ্ছে মানে স্যার এখন আপনি একটা লিংক দিবেন সবাই এটাতে অ্যাটেন্ড করবে। না, প্রত্যেকটা ছাত্র শিডিউল বানাবে, অমুক টাইমে জুম মিটিং ওপেন হবে, ওই মিটিং এইটা অ্যাজ এ অ্যাসেসরে আপনার মেইল করে পাঠাতে হবে। স্যার এটা কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। স্যার বুঝছি পুরোটুকুই কিন্তু আপনি এটার ভিতরে ঢুকছেন কিভাবে ওইটুকু বুঝি নাই ওইটা ভিতরে কোথায় যাবেন? কোনটা? আর ওই যে অ্যাপসটা ইনস্টল করে যে ভিতরে ঢুকছে এখানে অ্যাপসটা তার মানে হচ্ছে আবারও জমে যেতে হবে নাকি? মানে প্রথমটুকু যতটুকু ওইটুকু বুঝি নাই বাকি ওই ঢোকার পরের বাকি সব এই যে এখান থেকে এই যে এখানে গেলাম কি করে? এটা খালি সার্চ লিখছি, এখানে সার্চ দিয়েছি জুম ওয়ার্ক প্লেস, এই যে জুম ওয়ার্ক প্লেস সার্চ দিয়েছি। স্যার সেটিংস হ্যাঁ
ওই যেটা কপি করতে বলছিলাম সেটা কপি করে ওটা পেস্ট করে দেবেন, আর জিমেইল আইডিটা দিয়ে দেবেন যারে পাঠাবেন, আর এটা সাবজেক্ট দেবেন। এখানে আমি মোর প্লাস দেওয়ার পরে সাইন ইন আসছে, সাইন ইন দিব, এই যে গুগল, গুগলই আসছে, জয়েন মিটিং সাকসেসফুল। সাকসেসফুল হয়ে গেছে এ আপু হবে না। তারপরে গুগলে গেল, দেখা দিলে ভালো সেটিংসে যায় তার কাজগুলি হবে হইতেছে না এখানে কারের পরে শুধু মেল অ্যাড করব, পরে আগের মতো তাহলে এখন যদি গুগল দেই, মানে এটাকে আগে ওপেন করতে হবে। তারপর কি তারপরে যেখানে ইমেল দিতে বলছি ইমেল কেন? এই যে এখানে ক্লিক করব গুগলে, গুগলে ক্লিক করার সাথে সাথে আমাকে অপশন নিয়ে যাবে হচ্ছে, সরি, এই যে আপনার জিমেল আইডি এসে পড়বে। আপনি মেইল আইডি গুগল ক্রোমে আইডি করেন নাই, তাই আসে নাই। আচ্ছা, এবার পরের প্রশ্ন, এটা আরেকটা পার্ট, সেটা হচ্ছে কি গুগল ফর্ম। আমরা হোয়াটসঅ্যাপটাকে ওপেন করি না, হোয়াটসঅ্যাপ আপনারা ওপেন করবেন না, আমি করে প্রশ্ন দেখানোর জন্য। ওকে, এই দেখেন জুম মিটিং এর জন্য আমরা প্রশ্ন দিয়ে দিছে যে জুম গুগল ফর্মের টাস্ক বি কোনটা, এই যেটা, এটা হচ্ছে কি, এই যে টাস্ক বি, এটা হচ্ছে জুম মিটিং, আর টাস্ক এ হচ্ছে কি গুগল ফর্ম। এই গুগল ফর্মটা এখন আমরা করব। ওকে, ফর্মের টাইটেলের নাম কি বলছে? আমরা নতুন একটা পেজ নেব, নেওয়ার পর কিসে যাব, 9 ডটে যাব। হ্যাঁ, 9 ডটে যাওয়ার পর আপনাদের হয়তো বা নিচে থাকবে এই যে ফর্মটা, খুঁজে নেবেন, ফর্মে ক্লিক করবেন। ওকে, ফর্মেও ক্লিক করবেন, আরেকটা কাজ করে নেন, 9 ডটে যাবেন, 9 ডটে যাওয়ার পর ড্রাইভে যাবেন।
হ্যাঁ রেকর্ড চলছে, রেকর্ড অফ করে দাও। তারপর কি হয়ে যাব, নিউ 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 নিতে যাওয়ার পর নিউ ফোল্ডার ক্লিক করব। বাপরে বাপ, এত ল্যাগ করতেছে। ফোল্ডার নাম কি দিতে পারি, ফোল্ডার নাম কি সেটা দিয়ে দেন, যেমন আপনার নামে দিয়ে দেন। হয়ে গেল আমার ফোল্ডারটা, এই যে ফোল্ডারটা নাকি, ওপেন করলাম। কি রিসেন্ট ফোল্ডারের মধ্যে এত কিছু কেমন আসে? অন্য একটা নাম দিতে ওকে, তাহলে নিউতে গেলাম, নিউ ফোল্ডারে গেলাম। ফুল নাম দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই যে একটা ফোল্ডার খুললাম, এই যে খালিটা। এটার মধ্যে যাওয়ার পর আমরা কি করবো, রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর গুগল ফর্ম কি করছি, খালি জায়গায় ক্লিক করছি, আমাদের আসছে কি গুগল ফর্ম। আমরা এইখান থেকে গুগল ফর্ম ওপেন করবো। ওয়াই, আপনারা যদি কারো গুগল ফর্ম পাঠান যে এই ফর্মটা পূরণ করো, এবং ওই ফর্মের মধ্যে যদি থাকে কি ছবি, ছবি অ্যাড করতে হবে। এখন যদি ওই ছবিগুলো অ্যাড করে আপনার ড্রাইভের এক কিনারায় আরেকটা যাবে, আরেক কিনারায় আরেকটা যাবে, আরেক কিনারায় খুঁজে পেতে অসুবিধা হবে। আপনি যদি একটা ফোল্ডার খুলে নেন, সেই ফোল্ডারের থ্রু ফর্ম খুলেন, তাহলে যত রকমের ইমেজ আছে ওই ফোল্ডার থেকে বাইরে বেরোতে পারবে না, তাহলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। জিনিসটা কি বুঝতে পারছেন? ফর্মে গেলাম। আচ্ছা, এবার ফার্স্টে শেখাবো একটু অফ টপিক, মানে অফ টপিক বিষয়। ফার্স্টে শেখাবো অফ টপিক। এখানে কে কে টিচার আছেন, প্রাইভেট কোনো জায়গায় প্রতিষ্ঠানে বা কোচিংয়ে টিচার হিসেবে কাজ করেন? তাহলে এইটাকে মনোযোগ দিয়ে দেখেন। এখন এটা হচ্ছে অফ টপিক। আমরা যাব কিসে, না সেটিং এ, মেক এমসিকিউ, এইটাতে টিক চিহ্ন দেবো। টিক চিহ্ন দেওয়ার পর এটা প্রত্যেকটা এমসিকিউর পয়েন্ট 1, আর সাথে কি রেসপন্স। একজন ব্যক্তি একবারে বেশি ফর্মটা পূরণ করতে পারবে না, রেসপন্স এটাকে লিমিট করে দিলাম। এখন জাস্ট কি করবেন, এখন কিচ্ছু না, আপনার এক্সামের নামটা লিখলেন কিছু একটা, তার সাথে এখন একটা প্রশ্ন লিখলেন। আমি এখন লিখতে পারবো না, আর আমি করতেছি একটু। এটা অপশন, এটা অপশন, এটা অপশন অ্যান্ড এটা অপশন নাকি। আর আনসার কিতে ক্লিক করব, এই যে আনসার কিতে ক্লিক করব। এটা একবার ক্লিক করে দেবেন একটা। হ্যাঁ একবারই ক্লিক করতে হবে। একবার সাবমিট করে দিলে যে অনেকে আছে না দ্বিতীয়বার সাবমিট করে সঠিক আনসার যায় না। এই যে আনসার কিতে অপশনটা দেওয়ার পর এখন যেটা আপনার সঠিক আনসার সেইটাতে আপনি ক্লিক করে দেবেন। এটা আমার সঠিক আনসার দেওয়ার পর ডান। আচ্ছা এবার তো আর একটা জিনিস লাগে, কারণ প্রত্যেক ফর্ম পূরণ করে তার নামটাও লিখে নিতে হবে। তাহলে এটা কি নাম দিয়ে দিই, নেম দিয়ে দে। এটা আনসার দিলাম কি শর্ট আনসার। আর আনসার পয়েন্টে যে এটার পয়েন্ট দিয়ে দেবো 0, কারণ আমার তো আনসারে কোনো নামের তো আর কোনো পয়েন্ট হবে না, এটা 0 দিয়ে ডান। তাহলে নামের আনসার 0, পরে যে এটা এমসিকিউ কেউ যে আনসার দেয় তাহলে সে 1 পাবে যদি এটাতে এটা দেয়। আচ্ছা এখানে আরেকটা সেটিং করা যায়, সেটা কি, আমার আনসার তো এইটা রাইট, কিন্তু এটাতে একটা সেটিং করা যায় কি শাফল অর্ডার। এটার কাজটা কি করবে, ওর কাছে যে প্রশ্ন আসবে ওর কাছে সেম প্রশ্নই আসবে কিন্তু অপশন আলাদা। এখন সে বলে যে 2 নাম্বার আনসার রাইট, ওর কাছে বললো আনসারটা সাফল হয়ে গেছে। সাফল অর্ডার দেবেন, জিনিসটা বুঝতে পারছেন? এটা কিন্তু অফ টপিক বলালাম, এটা কিন্তু আপনার পরীক্ষা আসবে না। যারা টিচার হবেন বা টিচার আছেন তাদের জন্য সুবিধা হবে। আর কোনো কিছু ডিলিট করতে গেলে এখান থেকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলেই হবে। ওকে, এখন আমাদের প্রশ্ন অনুযায়ী পড়ার পালা। স্যার আরো
হ্যাঁ এই যে এটা শেষ করবো না কেন স্যার করেন ওইটা আমরা বাসায় প্র্যাকটিস করে নেই পরে কালকে করে শেষ করেন ASSESSMENT assessment of computer 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 OPERATI operation level 3 মানে আই তিনটা আই দিয়ে দিলাম এন্ড এইখানে যখন লিখবো এটাকে লিখছি না এটাকে পুরোটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে আমার এইখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম পরে কি আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে বলছে কিন্তু আমার ডেসক্রিপশনের মধ্যে আমার তার আগে আছে একটা সাবটাইটেল এন্ড একটা ডেসক্রিপশন তাই না তাহলে এইটা কেমনে কি করব আচ্ছা আমি একটা কাজ করে নিই আমার লিখতে তো ওকে ধরেন আমি এখন এত লিখে সময় পাবো না আমি কি করলাম এই যে এনএসডি লিখে দিলাম এনএসডি লিখে দিলাম আর এটা হচ্ছে সাবটাইটেল আলাদাভাবে বোঝানোর জন্য কি করলাম এটা বোল্ড করে দিলাম তাহলে কি হলো এটা সাবটাইটেল হিসেবে বুঝাইলাম আর একটা যে নিচে যেটা লেখা আছে হাবিজাবি ওইটাকে আমরা বোল্ডটাকে উঠাই দিলাম এইটুকু অংশটাকে বোল্ড উঠাই দিলাম তাহলে আমাদের এই জিনিসটা তিনটার মধ্যে একটা আলাদা হইলো টাইটেল সাবটাইটেল ডেসক্রিপশন তিনটা আলাদাভাবে বোঝা যাচ্ছে রাইট ওকে তারপর প্রশ্নে চলে যাই আচ্ছা এরপরের প্রশ্ন কি প্রথমে বলছে কি নেম দিতে তার মানে কি করতে হবে আমাদের প্লাস অপশনে ক্লিক করতে হবে সবাই একটু দেখেন গল্প করেন না আপনারা গল্প করেন ইদানিং এই যে টাকা এসে একজনের দিকে গল্প করতেছে নেম লেখেন নেম লিখলাম নেম লেখার পর এটা কি হবে শর্ট আনসার নেমের আনসার কি সংক্ষিপ্ত প্রশ্ন না এটা আচ্ছা আমার তো এটা সেটিংটা অফ করতেই মনে নেই এটাকে অফ করে নিই নেমের আনসার কি শর্ট আনসার পরে কি এটা রিকোয়ার্ড মানে এইটা পূরণ না করে সে অন্য কিছু করতে পারবে না সাবমিট করতে পারবে না হ্যাঁ রেড চিহ্ন স্টার চিহ্ন থাকে না এটা ওকে প্লাস ফুল প্রশ্নে গেলাম পরেরটা বলছে ইমেলের মধ্যে বলছে @gmail.com এটা থাকতে হবে জাহিদ আসো নাকি হ্যাঁ জাহিদ বলো আমি ক্লাসে একটু পরে আসতেছি নামতেছি ইমেল লিখলাম ইমেল লেখার পর এখানে নিচে আসার পর এটা শর্ট আনসার এটাকে দিলাম রিকোয়ারমেন্ট এখন আসবে হচ্ছে এক্সেলের মতো ডাটা ভ্যালিডেশন নাকি ভ্যালিডেশন এখান থেকে দেব কি টেক্সট আর কন্টেন্ট হবে কি ইমেল কারণ ইমেল ছাড়া অন্য ধরনের কিছু ফর্ম পূরণ করা যাবে না ইমেল দিয়ে দিলাম রেকর্ড থাকতে হবে শুড বি ফিল্ড তারপর বলছে কি মোবাইল নাম্বারের জন্য আবার বলছে কি 11 ডিজিটের হবে অনলি শুড ভ্যালিড নাম্বার ইন বাংলাদেশ আচ্ছা এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু নোটপ্যাডে চলে যাই এই জিনিসটা বোঝানোর জন্য বাংলাদেশের নাম্বারটা এটা বোঝানোর জন্য আমি একটু নোটপ্যাডে যে একটু বুঝাই একটু জুম করি আচ্ছা বাংলাদেশের নাম্বার কি কি আছে 0134 এখন সর্বনিম্ন কোন আছে 012 হয় 3 দিয়ে শুরু আর 019 এর পরে কিছু আছে 022 আছে না 019 পর্যন্ত তার মানে কি আমাদের 019 থেকে 013 014 015 ও আছে 016 ও আছে 017 ও আছে 018 ও আছে আবার 019 ও আছে এখন এইখানে এখন যদি বলি আমি যদি বলে দিই যে এইখানে এইগুলোর মধ্যে সর্বনিম্ন ফোন নাম্বারের কথা চিন্তা বাদ দেন এখান থেকে সর্বনিম্ন নাম্বার বানাইতে গেলে কি করতে পারি আমরা
তাহলে বাড়াইতে পারলে হচ্ছে এখানে যদি আমাদের 11 ডিজিট হলে 3টা হয়েছে, 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এর চেয়ে ছোট নাম্বার ফোন নাম্বার হইতে পারে কখনো? আচ্ছা, 3 4 5 6 7 8 9 10 11, এর চেয়ে বড় নাম্বার হইতে পারে বাংলাদেশের নাম্বার অনুযায়ী? তাহলে আমরা কি করতে পারি, গুগল ক্রোমে চলে যাব, ফ্রমে যাব, এখানে লিখব হচ্ছে ফোন নাম্বার, মোবাইল নাম্বার, MOBIL মোবাইল, OBIL মোবাইল নাম্বার, নাম্বার। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে, এটা শর্ট আনসারই থাক। এখন হচ্ছে সরি নিচেটা আসলাম, এখান থেকে দেব কি রিকোয়ার্ড অপশন অন করে দেব, তার সাথে দেব কি এখান থেকে ভ্যালিডেশন। ভ্যালিডেশন হবে কি নাম্বার, যেহেতু এটার ফোন নাম্বার, এখান থেকে কি দেব, লেস দেন অর ইকুয়াল, না কি কি বিটুইন কই আছে, বিটুইনের মধ্যে সর্বনিম্ন নাম্বার কোনটা হবে? নোটপ্যাডের থেকে এই নাম্বারটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, আবার কি করলাম, এখানে আসলাম, সরি নোটপ্যাডে আসলাম, এই নাম্বারটাকে সিলেক্ট করলাম, এইখানে এসে পেস্ট করলাম। তার মানে কি, এইটার চেয়ে এইটার মধ্যে যে নাম্বার আছে সবগুলো নাম্বার আমাদের ভ্যালিড। আর আমরা চাইলে কাস্টম ইরর দিতে পারি, কাস্টম ইররের মধ্যে আমরা কি দেব, নট ভ্যালিড বাংলাদেশি নাম্বার। ওকে, তারপর এটা শেষ, এটা একটু চেক করি কি অবস্থা। এই যে ফোন নাম্বার, এই যে আমি যদি ইমেলের জায়গায় কোনো কিছু এমনি লিখে দিই, লিখে যে এন্টার দেই বা অন্যটা চলে আসি, দেখেন কি আসছে, এটা ভ্যালিড ইমেল না বলে দিছে। আমি যে ফোন নাম্বারের মধ্যে 012 একটা নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পর দেখেন এই নাম্বারটা ভুল বলতেছে, কারণ কি টু নাম এখন আমাদের ভ্যালিডেশন হবে না, তাহলে এখানে আমি 3 দিয়ে দিই, আমার নাম্বারটাও খেয়ে গেছে। আর এখানে যদি @gmail লিখি .com, তাহলে আবার কি ভ্যালিড হয়ে গেল, শেষ। তারপর এটাকে চেক করলাম জাস্ট, এখন আবার ইসে চলে যাই প্রশ্নের মধ্যে দেখেন এখানে কি লেখা আছে, সেকশন 2, মানে আরেকটা সেকশন হবে। ওকে, তাহলে আমরা এখানে একটা গেলাম, যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, দেখছেন ভাগের একটা ভাগের চিহ্ন মতো আছে না, এটা হচ্ছে সেকশন 2। সেকশন 2 এর মধ্যে লিখে দেন জাস্ট সেকশন 2, এটা আর কিছু করেন না। প্লাসে যে আমি গুগল ফর্মের প্রশ্নে যাব, এখানে কি বলছে, অকুপেশন, ওকে, অকুপেশনটা লিখে নেব, OCC। অকুপেশন লেখার পর এইটা হবে কি, দাঁড়ান আমি প্রশ্নটা পড়ে নিই, এটার মধ্যে আমার কি বলছে, এটাকে বসো 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 পরে বসো। For select one option must be input of each user, এটা কি হবে, কম্পিউটার অপারেশন এ, তার মানে হচ্ছে যে কোনো একটা ইউজ করতে হবে, একটা বেশি ইউজ করতে পারবে না, তাহলে কি হবে, এটা আমার মাল্টিপল চয়েস। তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে অপশনটা দিয়ে দেবো কি, মাল্টিপল চয়েস দিয়ে দিলাম। মাল্টিপল চয়েস দেওয়ার পর এখানে লিখলাম হচ্ছে কম্পিউটার অপারেশন, অ্যাড অপশনের মধ্যে দিলাম হচ্ছে জিডি, আর এটা দিলাম কি আইটি, তারপর কি প্লাস, আর একটা অপশন কি আসলো তাহলে আমাদের প্রশ্নের মধ্যে, একটা হচ্ছে কি অকুপেশন, এবার কি নাম্বার অফ BNQF লেভেল,
নাম্বার অফ বিএনকিউএফ লেভেল, নাম্বার অফ বিএনকিউএফ লেভেল মনে করে লিখছি। এরপর কি এটা কি হবে, ড্রপ ডাউন বলছে, তাহলে দিলাম কি ড্রপ ডাউন। এখানে কি 1 2 3 4। আচ্ছা আমাদের বিএনকিউএফ লেভেল কয়টা হয়? লেভেল 6 পর্যন্ত হয়, আপনি জানেন না? আপনারা না, আপনারা দিতেছেন লেভেল 3, লেভেল 6 পর্যন্ত হয়। আচ্ছা গেল, তারপরের প্রশ্নে চলে যাই। এই উঠে দাঁড়িয়ে যাচ্ছেন কেন, বসেন। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের মধ্যে আমার কাছে কি কি চাইছে? নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5, ফাইল টাইপ কি পিডিএফ, ম্যাক্সিমাম সাইজ কত 1 MB, তাহলে প্লাস এ অ্যাটাচ MENT অ্যাটাচমেন্ট। এখান থেকে অ্যাটাচমেন্টটা কি হবে আমার? ফাইল আপলোড। একটু মনোযোগ দেন না, তাহলে গল্প করে না, অন্তত চুপ থাকেন। তারপরে গল্প করবেন, এটা তো উচিত না। ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকতে না পারলে থাকেন না, চুপ থাকবেন। অ্যাটাচমেন্টে ক্লিক করব। অ্যাটাচমেন্টে ক্লিক করার পর আমাদের কি বলছে, শুধু পিডিএফ দিতে বলছে, রাইট? এই যে শুধু বলছে কি পিডিএফ, তাহলে আমরা কি বলবো, এখান থেকে এটাকে টিক চিহ্ন অন করব, অ্যাটাচমেন্ট টাইপ এটাকে অন করব। অন করার পর আমার কি বলছে, শুধু পিডিএফ, দিলাম পিডিএফ। তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ কয়টা হবে, 5টা, দিলাম 5টা। যদি বলতো 7টা, তাহলে কয়টা দেবো? 7টা তো নাই, 10টা দিলে হবে। 1টা 5টা 10টা, যদি 7টা চাই তাহলে 10টা দেবেন। না বানানো যাবে, এখানে 1টা 5টা 10টা এই তিনটেই অপশন আছে। তাহলে 2বার বানাবেন অ্যাটাচমেন্ট, 10টা বানান, পর আবার বাকি আরেকটা অ্যাটাচমেন্ট দিয়ে আরেকটা 10টা বানান। ম্যাক্সিমাম ফাইল সাইজ কত, 1 MB, দিলাম 1 MB। এটাকে রিকোয়ারমেন্ট অন করে দিলাম, কাজ শেষ। এত ছোট জিনিসটাকে কেন ভয় পান সেটা বুঝি না। পাবলিশ করে দিলাম। জাস্ট পাবলিশ করার পর এটা কিছু করে না, এটাকে শর্ট ইউআরএল করে কপি করতে পারেন যদি হোয়াটসঅ্যাপে দিতে চান। কিন্তু আপনি দেবেন কিসে, অ্যাসেসরে নাকি? এখান থেকে অ্যাসেসরের নামটা লিখে দেবেন। এই যে আমি এখানে অ্যাসেসরের নাম দিয়ে দিলাম, দেওয়ার পর সেন্ড করে দিলাম। আর সে ফর্মটা পূরণ করতে পারবে চাইলে। হ্যাঁ